বস্তা পড়ছে এগুল, আমি পড়ছি ঠিক নিও ভাইয়ারা। বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো, একদিন তুমি ধরা পড়বাই পড়বা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফলের কেসকি মাইর কারে করে, ঠিক কিনা কও? সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরও যে কি মজা এটা না খাইলে তার পাইতাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার, তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার? কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না। আমি তো আগেই কইছি, আমার আবার আরেক জায়গা মার হাবা কর না কেন? রেখে আমি কি কইয়া লাইতাম, বুঝছে না? সারছে বইয়া লাইছে। এবার ভাই এমনি ঘুমায়, এই রুমও কতক্ষণ, সেই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হুন এবার এবার এটা অভ্যাসে হয়ে গেছে গা। হ্যাঁ বইয়া থাকেন, শেষ হইয়া যেতেছে। আমিন কন, জুড়ে কন। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আজকে হাতে পায়ে ধরে বলে যাই, উলচা পাড়ার যুবক গুলারে বলি, পুরুষ গুলারে বলি, সন্তান যখন মায়ের পেটে চলে আসবে নিয়ত করে ফেলো, ছেলে হলেও মাদ্রাসায়, মেয়ে হলেও মাদ্রাসায়। মাদ্রাসায় পড়লে দুনিয়াও আছে, আখেরাতও আছে। ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেমা হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মাইয়ারায় জামাইর বাইত গিয়া দেহে বেআই বেআইনে একখানো বইয়া ফান খায়, মাই বেআইনে বেআইয়ে তালুয়ে গেছে গা পরে, ওই শাশুড়িরে গিয়া কইতেছে, আম্মা আম্মা গো, ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয়, জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই ভাইয়ারা, আপনার ফুতের বউডা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে, দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই ব্যয় নিজের শ্বশুরে দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার যেন থাহে, আমরা যত আদর যত্ন করাম, ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তা? তাই যখন বিয়া হইছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? তা মাইয়া ফান্ডে এখন তাই লগে টিটকারি মারে, কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার তো করতে গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা, তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য কইরা লাইছে। বাসর ঘর যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে, তার ভাবি আইনা এই মাইয়াডার আইনা ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়াডায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। ওযু আসেনি,
কয় আসিল বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। কয়েকটা কদ্দুর ঠান্ডা পানি দিয়ে উজু করে আইয়েন, তাই উজু করছে, এবারায় উজু করছে। কয়েকটা কাম করে চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ কয় নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ, আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কদর দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি আসা তখন কখনো তে ফইলা বিডিতের মতো বাইন গালাইছিল, মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো আর কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন ভাইয়ায় কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়ায় কয় দোয়াটা করেন। দেখা আমি না তুমি এনা মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমি কাম মাইয়া কয় না আপনি বাড়াইতে থাকতে আমি বেড়ে কি এর দোয়া। না 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 আমি স্কুল আইট ফেস করে স্কুলে চাকরি ঢুকে গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসি দিয়া আমিন কয়। মাইয়াটায় দোয়া করে আর কান্দে আর কয় আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, ওখান আমরা নিয়ত করে আমার খাইতো না তো দোষ হারে। আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফেট মারিত লাগাইয়া থাহাব, মাসে 3 পিস লাগতো না, কাদের দুল নাকের ফুল, গলার মালা হাতের বালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথা 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, সোনু ক্রিম লাগতো না, লোশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চল্লা লাম। দেখো আমি মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি কও। আমরা তার আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়া তো খালি কয় তারে বুহে দিয়া বার করাইতো চায়। এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি, জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষারে, না খাইলে দোষারে। কম লাগিলি আমি করতেছি বুঝো না, শরম দিয়া লাভ কি? মাইয়া আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস, আমরা তাই শরমও পাইছে আর খাইতাম না, যেমনে পারি চলাম। আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো, তার হারাম কামাই রে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই। তোমার মাইয়া স্কুলও পড়ছে, কলেজও পড়ছে, তোমার শৈল বালানা শূন্য ছুটা চাইটা লইয়া হাসরাইয়া মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে। এবার উফরে গিয়া পড়ছে, এমনি এবার শ্বাস টান আরো গিয়ে উফরে পড়ছে। আর যেই মাইয়াটা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না, মাইনসে নি আওয়াজ নালায় ডাক দেখো আম্মা আমার কোরআন শরীফটা কই দাও। এবার এই মাইয়াটা কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে। বাপের ওই রুহু বারোই অবস্থা, রুহু বারোয় না, মাইয়াটায় বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়ে। মায়ের বুকের থেকে বাচ্চার মুখটা যেমনি আস্তে করে সরে যায়, বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না, মায়ায় কোরআন শরীফ পড়ে। আব্বার রুহুটা কবজ হইয়া গেছে, দুনিয়ার কেউ টের পায় না। তাহলে আপনার মাইয়াফান মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরতো না, ঠিক কিনা? মালারে মাদ্রাসাত পড়াতে ভদ্রতা শিখবো, তার কলজাত আল্লাহর ডর থাকবো। তে যায় করুক আর না করুক, জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? তে ফয়রা লাইছে রে আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করন লাগে। তে অভাবের তাড়নায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা ওল চাপাড়ার আব্বারা
ওলচা মারার মায়েরা নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আলেম ওলামা দিয়া সমাজ বদলে দেব। দাওয়াত খাউন না আলেম না, দাওয়াত খাউন না আলেম না, তসবি ফরুন না আলেম না।